দেখো দাদু, এই নিয়ে তোমাকে 50 বার বুঝলাম যে 10 লাখ টাকা দিচ্ছি, জমিটা আমাদের নামে দিয়ে দাও। তোমাকে নামে জমি দিয়ে দিলি আমি কি পালসিরা খাবো? মাঠে থাকার মধ্যে শুধু আমার একটা জমি আছে, তার উপরে তোমাদের নজর চলে গেল। আরে তুমি আর কতদিনই বা বাঁচবা? 10 লাখ টাকা পেলে তো বাড়িতে বসে রাজার মতো খাবা। আমার রাজার মতন বসে খাওয়ার ইচ্ছা নেই। আমি গরিব মানুষ, আমি খাইতে খাইতে ভালোবাসি। অনেক খাটে খাইছো, আর খাতি যায় না, না হলে কোনদিন পদের ঘুরায় বোম ফেলাই দেবো। ওই দেখায় বলো হরি হরি বলে যাবা। তোরা কি আমার গরম দেখাচ্ছিস? গরম দেখাচ্ছি না, কি করতেছি সেইটা তুমি তাড়াতাড়ি বুঝতে পারবা। আমি ভাবেছিলাম বিষয়টা সুন্দরভাবে মিটে যাবে, কিন্তু তোমার গায়ে যা চর্বি জমিছে, তোমারে হালকা পাতলা ঠাপ না দিলে তুমি বুঝতে পারবা না। আমারে ঠাপ দিতে গেলি তোকে এখনো 2000 বার জন্ম নিতে হবে। আমরা সুসো মেরে হাত গন্ধ করি না, ঘটনাটা লঞ্চু ভাইয়ের কানে যাক, তারপর বুঝতে পারবা কত ধানে কত চাল। আমার বাল তোর লঞ্চু বাড়ি যায় কই দিস, এই সিস্টেম কাউরে ভয় পায় না। যদি ওর গাড়ে দম থাকে তাহলে আমার এই জমি নিয়ে রাখ। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ বড়া, যা তো। হে বাডিজ, এখানে কচুরির দোকানটা কোথায় বলতে পারবে? ইউ গাইজ নট আনসারিং টু মাই কোশ্চেন। আমি বললাম এখানে কচুরির দোকানটা কোথায়? কচুরির দোকান কোথায় সেটা আমরা কি করে জানবো? সামনে গিয়ে দেখ না। অ্যাকচুয়ালি আই এম ফ্রম নতুন এই গ্রামে, তো তোমরা যদি আমার একটু হেল্প করতে তাহলে আমার একটু সুবিধা হতো আর কি। বাই দা ওয়ে, আমার নাম রকি, বন্ধুরা আমাকে ভালোবেসে ফাঁকি বলে ডাকে। এন্ড ইওর নেমস? কি হলো, স্টার্ট হয় না কেন? জোরে কিক মার। আরে ভুদা মারতেছি তো, স্ট্যান্ড নালে কি করব? আমি জীবনে গাধা দেখিনি, কিন্তু তোমাদের দুইজনকে দেখে আইডিয়া হয়ে গেল। আমার দিকে না ঘুরে চাবিটা ঘোরাও। এবার তো বলো কচুরির দোকানটা কোথায়? দেখ না ভাই, সামনে গিয়ে কেন বিরক্ত করছিস? এমনি দিমাগটা গরম হয়ে আছে। বুড়ো সমস্যাটা কি? জানি না ভাই, মালটাকে 1000 বার বোঝালাম, তারপরে জমি বিক্রি করবে না। ওই জমিটা আমার যে কোনো মূল্যেই লাগবে, ওখানে আমি মদের কাউন্টার বানাবো। সেটা তো আমরাও বুঝতে পারছি ভাই, কিন্তু বুড়ো যদি না শোনে তাহলে কি করব বলো? বাল ছেড়ো। সামান্য একটা কাজ যদি ঠিক মতন করতে পারে, যখন সোজা আঙুলে ঘি বেরোচ্ছে না তখন আঙুল দেখা করে নিতে হয়। তোর ঠাউদার বাড়া। ঘিটা তখন কুত্তাকে খাইয়ে দিতে হয়, কারণ কুত্তার পেটে ঘি সহ্য হয় না, আর তখন সে বদহজমে মারা যায়। বুঝলাম। কি বুঝলি? ঘি কিনতে হবে। আরে চুদির চাল, ঘি কিনে কি তোর ঠাম্মার হলে লাগাবি? শালা গোবদের মতন শুনবে আর বেবদের মতন উত্তর দেবে, মাথায় জ্ঞান বুদ্ধি বলে কিচ্ছু নাই, তাই না? শালা গেছে কি জন্য আমি মাইনে দিয়ে পুষে রাইছি ভগবানই জানে। ওর কথা ছাড়ো ভাই, আমি বুঝে গেছি কি করতে হবে। কি করতে হবে? কাজ হয়ে গেছে ভাই। ফিনিশ করে দিয়েছিস তো মালটাকে? হ্যাঁ, এতক্ষণ মনে হয় মালটাকে পুরাতে নিয়ে যাচ্ছে। গুড। কাল সকালে একটা কাগজ দেব, ওই কাগজটা নিয়ে গিয়ে বুড়োর বাড়িতে যাবি, আর ওর বউর কাছ থেকে টিপসইটা নিয়ে আসবি। ওকে ভাই। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে একটা মদের কাউন্টার খুলবো। এইবার মনে হচ্ছে সেটা পূরণ হতে চলেছে। কষ্ট করলে সফলতা আসবেই ভাই। প্রতিটা মানুষের স্বপ্ন পূরণ করতে গেলে কষ্ট করতেই হবে। তোরে বেশি জ্ঞানটাপাতি কই নাই। কাজ হয়ে গেছে, চুপচাপ নিচে গিয়ে আড্ডা মার। যাচ্ছি ভাই। আর সুদিস চল, তোরে কতবার কইছি যে আমার সামনে খৈনি বানাবি না, নাকে গেলি সমস্যা হয়। সরি দাদা। ফের যদি এরকম কাজ করিস তাহলে তোর পদে 1 কেজি খৈনি ভরে মুখটা চুন দিয়ে আটকে দেব। চল বেরো।
आइया कौन बोलती? তুমি কে? आइया सांगर भांगा कितना दिन नहीं खाता? কেন? आइया मेरे घर पे आके बोलती मैं कौन? तुम लोग क्या थोड़ा भोसड़ी वाला होता? तुम लोग मेरे घर में क्या करने आती? तुम्हारा घर है माने ये तो सीधे का घर है। कौन बड़ा सीधे मोती? ये मेरा माने सिनेमैन कटर রাজশেখর के घर होती। আরে কি সব বলছো? এখানে একটা বয়স্ক মতন লোক থাকতো না তার বউ চলমেকে নিয়ে? क्या बोलती? वो बोल रहा है इधर पे एक वयस्क लोग रहती थी, उसका बाल बच्चा लेके वो किधर गई? आइया वो तो कल रात को मेरे पास जमीन बेच के झोला वोला पैक करके भाग गया जी। अब ये घर सिर्फ सिनेमैन कटर রাজশেখর के होती। তার মানে মাংমারানির ছল পলাতক হইছে, কিন্তু এত তাড়াতাড়ি পালিয়ে গেল কোথায় ও? সেটা তো বুঝতে পারছি না ভাই, কিন্তু পালিয়ে যেখানেই যাক ওদেরকে আমি খুঁজে বার করবই। শালা আমার কপালটাই খারাপ, জাল ফেলার আগেই মাছ পালিয়ে যায়। ভাই তুমি মাছও ধরো নাকি? হায় রে সুদিস চল, তোর ঠাম্মার আমি একসাথে ধরি, তুই ধরবি নাকি? এ কি বাড়া বাড়িতে ভাত খায় নাকি গু? একটা সামান্য ব্যাপার বুঝতে পারে না। চুপ কর, মুখ খুলবি না। শোন, যত তাড়াতাড়ি পারিস ওদের খুঁজে বার কর, না হলে আমার মদের কাউন্টার বানানোর স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে। ভাই কিছু স্বপ্ন অসম্পূর্ণ থাকাই শ্রেয়, না হলে তার প্রতি ভালোবাসা এবং সম্মান দুটোই কমে যায়। যদি চল, তোর ভালোবাসা আর সম্মান যদি আমি গাছকে না আগারে বুঝে দিচ্ছি, চল আমারে। পোকা চোখটার বাড়া খালি জ্ঞান চড়ায়। অনেকদিন জিমে যাওয়া হচ্ছে না, বুঝলো তো, ফুচকা খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছি। খাচ্ছিস কেন ফুচকা? আরে কি করব, সবাই ফাউ খাচ্ছে, না খেয়েও থাকতে পারছি না। আরে ভাই লোক কি খবর সবার? মন মেজাজ ভালো তো? তোর দেখে কি মনে হচ্ছে? আমার দেখে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু থোবরাগুলোর এরকম গাড় মারা অবস্থা কেন? আচ্ছা একটা কথা বলি। বল। না না দুটো কথা বলি। বল। তিনটে কথা বলি। হ্যাঁ বল। না থাক, পরে বলবো। আচ্ছা আমি ছোট মানুষ, বেশি কথা বলবো না, তোমরা বলো আমি শুনি। তুই কি ছোটবেলা থেকে পাগল ছিলা নাকি আমাদের সাথে দেখা হওয়ার পর হয়ে গেছিস? না ওরকম কোনো ব্যাপার না, আসলে আমি মানুষের সাথে খুব সহজেই ঘুলে মিলে যেতে ভালোবাসি। এটা আবার কোন ধরনের ঘুরে মিলে যাওয়া? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, বর্দার মাসির ছেলে নাকি? তোর কি এখানে কোনো কাজ আছে? থাকলে বল, নাহলে ঝাড় জ্বালাস না। আরে আমি তো চলেই যাচ্ছিলাম, বলছিলাম এখানে চপের দোকানটা কোথায় গো? আরে বাড়া, তোর কি আমাদের দেখলে চপের দোকান কোথায়, কচুরির দোকান কোথায় এগুলো মনে পড়ে? না আসলে খুব খিদে পেয়েছিল তো তাই শুনছিলাম। সকালে কচুরি, রাতে চপ, শালা মানুষের রাক্ষস। দুপুরেরটা তো জানোই না। দুপুরে আবার কি খাস? খাসির সুস্তা। আর বিকালে খাই। তুই ভাই এখান থেকে যা, আমি তোর কাছে হাত জোর করছি। তোমরা কিছু খাবে? না না তুই যা। আরে বর্দা লজ্জা পেও না, দাঁড়াও আমি নিয়ে আসছি। যাই বলিস, ছেলেটা মন কিন্তু ভালো। হ্যাঁ তাই তো, যে তোমারে ফাও খায় তার মনই ভালো হয়। এই নাও, আর কিছু খাবে? আরে না না। আচ্ছা তাহলে তোমরা এনজয় করো, আমার একটু কাজ আছে, বেরাই। সরি তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে পারলাম না, ভিতর থেকে গিল্ট ফিল হচ্ছে। আরে না না, যাও তুমি, অন্য কোনো দিন দেখা হবে। কাকা তিনটে চা আর আমার বিলটা দাদাদের কাছ থেকে কেটে নিও। সত্যি মনটা খুব ভালো, পাক্কা সুরের বাচ্চা। শোনো টাকচোদা শেখাওয়াত, ওই সিদেম আমারে জমি দেবে না বলে গ্রাম ছেড়ে পলাইছে, ওরে যে করে হোক খুঁজে বার করো। চেষ্টা করছি লঞ্চু ভাই। আবার চেষ্টা চোদাচ্ছ কেন? ওকে আমার লাগবে মানে লাগবেই। সেসব তো বুঝতে পারছি লঞ্চু ভাই, কিন্তু এত বড় শহরে মালটা যে কোথায় ঘাপটি মেরে বসে আছে ও যা একটু মুশকিল আছে। গাদার গাড়ের মতন শহরকে তুমি এত বড় শহর বলছো? আর এই সামান্য কাজ যদি তোমার দ্বারা না হয় তাহলে কি আমি তোমাকে বাল ছেড়ার জন্য রেখেছি? যত তাড়াতাড়ি পারো মালটাকে ধরে আনো। ওকে লঞ্চু ভাই। এ হরেন বাবু চলো। হ্যাঁ। এই বলছি লঞ্চু ভাই, পকেট একদম ফাঁকা, কিছু কাটমানি পাওয়া যাবে? মোবাইলটা দিয়ে তোমার গাড় মেরে দেবো বোকাচোদা। আগে কাজ খাটাও তারপর পয়সা মারাও সুদানি। ভাই মাঠ সাইডে কটা জমি বিক্রি আছে, খবর পেয়েছি। এখন বাদ দে, আগে বাড়ি চল, পরে দেখছি। আরে বড় ভাই কোথায় চললে? বুধির বিটা আবার চলে আসছে।
এই তোর এখানে কি কাজ? বলছিলাম এখান দিয়ে কোনো আইসক্রিমের গাড়ি যেতে দেখেছো? শুয়োরের বাচ্চা, তুই কত কাজ, সকালে কচুরি, সন্ধ্যায় চপ আর দুপুরে আইসক্রিম। এটা কেমন কথা বললে বড় ভাই? মানুষের জীবনে খাওয়ার থেকে আর বড় জিনিস কি আছে? হ্যান্ডেল মারা। যেখানে যাচ্ছিস যা, এখানে থেকে আবহাওয়ার গার মারিস না। তোমরা কেউ আইসক্রিম খাবা? তাহলে নিয়ে আসছি। না বাড়া, তোমার খানির কোনো দরকার নেই। খানির পরে বিলাতে ধরা দিবা, তারপরে আমরা পদমারা খাবো। শোনো সেজো ভাই, আমি যেমন খেতে পারি তেমন মানুষকে খাওয়াতেও পারি। সুতরাং এরকম অমানবিক চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করো না। 5 টাকা ধার হবে, পরে দিচ্ছি। বাড়ি যাবো কাচ্চোদা। গাদাই, যা গিয়ে তোর বৌদিকে 1 কাপ চা বানাতে বল, মাথাটা খুব ধরেছে। যাচ্ছি ভাই। ভাই, আক্ষেপ আমাদের বলেছে। বল শেখাওয়াত, রঞ্জু ভাই, এখানে একটা কাণ্ড ঘটে গেছে রঞ্জু ভাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। কি হয়েছে? আরে আসলেই বুঝতে পারবে। আরে বাড়া, ভাবলাম একটু চা খাবো। তোমার চা খেতে গেলে এদিকে ভূত মেরে রোলাটা হয়ে যাবে না। এই গাড়িটা বের কর। কোথায় যাবা ভাই? তোর বাবার বিয়েতে, শুয়োরের বাচ্চা। বার করতে বলেছি, চুপচাপ বার কর।